২০০৯ সালের ২৫শে মে সুন্দরবনে আছড়ে পড়েছিল ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আয়লা। ভয়ঙ্কর সে দুঃস্বপ্ন ফের ফিরে আসতে পারে। চলতি বছরের ২৫শে মে আরও একবার আছড়ে পড়তে পারে রেমাল নামে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। এমন তথ্য জানিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। ভারতীয় আবহাওয়া অফিসের বরাতে হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী ২৫শে মে বঙ্গোপসাগর থেকে শক্তি বাড়িয়ে একটি ঘূর্ণিঝড় ভূভাগের দিকে ধেয়ে আসতে পারে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি পূর্ণ রূপ নিলে এর নাম হবে রেমাল। এই নামটি দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। পূর্বাভাস অনুযায়ী চলতি মে মাসে বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে আগামী ২০ মে থেকে একটি ঘূর্ণিঝড়ের গতিপথ স্পষ্ট হতে পারে, যা ২৪ মে থেকে শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে এগোতে পারে। তবে কোথায় কত গতিতে এই ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে তা এখনই বলা যাচ্ছে না। তবে অনুমান করা হচ্ছে, আগামী ২৫শে মে সন্ধ্যার পর এই ঘূর্ণিঝড় ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই ঘূর্ণিঝড়ের কারণ ২৪শে মে রাত থেকে বৃষ্টি শুরু হতে পারে উপকূল এলাকায়। বৃষ্টি চলতে পারে ২৬ মে পর্যন্ত। প্রসঙ্গত জানিয়ে দিচ্ছি, ২০০৯ সালের ২৫শে মে সুন্দরবনে আঘাত হেনেছিল ঘূর্ণিঝড় আয়লা। সেই ভয়াবহ ঘূর্ণিঝড়ের ১৫তম বর্ষেই সন্ধ্যাতেই ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে সারা দেশে বৃষ্টি একেবারেই কমে যাওয়ায় তাপমাত্রা বেড়ে গেছে। তাপমাত্রার কবলে পড়েছে দেশের ২৪ জেলা। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ বুধবার ১৫ই মে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং এই কম বৃষ্টিপাত ও তাপমাত্রা বাড়ার প্রবণতা অব্যাহত থাকতে পারে আগামী শনিবার অর্থাৎ ১৮ মে পর্যন্ত। বাড়বে তাপপ্রবাহের বিস্তৃতিও। তবে আগামী রোববার অর্থাৎ ১৯শে মে থেকে আবার বৃষ্টি বেড়ে কমতে শুরু করবে তাপমাত্রা। আবহাওয়া অফিসের তথ্য মতে গতকাল মঙ্গলবার নীলফামারীর সৈয়দপুরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াসে। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় বগুড়ায় দেশের সর্বোচ্চ ১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া বাগেরহাটের মোংলায় ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর বাইরে আর কোথাও পরিমাপযোগ্য বৃষ্টিপাত হয়নি।